আর কি হয়েছে? তুমি এখনো বসে আছো? আমরা বাইরে যাবো, রেডি। স্যার, আপনার কথা মতো কাজ শেষ, আমার টাকা দেন, আমি চলে যাই। টাকা? টাকা তো অবশ্যই পাবি। আমি যেহেতু তোকে কথা দিছি যে তুই যদি আমার কাজটা করে দিস তাহলে আমি তোকে টাকা দিব। টাকা অবশ্যই পাবি। তুই এক কাজ কর, লাশটাকে গুম করে দিই, তারপর টাকা দিচ্ছি। স্যার, লাশ তো গুম করবই। আপনি কথা দিয়েছেন টাকা দিবেন, টাকা দেন, আমি লাশ গুম করে দিতেছি। আমি তো বুঝলাম না তুই কেন এরকম ঘাটতারামি করতেছিস। আমি তো তোকে বললাম লাশটা গুম করে দে, আমি তোকে টাকা দিচ্ছি, সমস্যা কোথায়? আর তাছাড়াও আমি তো তোকে 50% অ্যাডভান্স করছি, বাকি টাকা দিয়ে দিচ্ছি, লাশটাকে গুম করে দে। না স্যার, আপনার সাথে কথা ছিল, মাইরা ফালানোর সাথে সাথে আপনি আমার টাকা দিবেন। আপনি টাকা দেন, আমি লাশ গুম করতেছি, কারণ আমি তো মারছি, ভয় তো আমার আছে, আপনার যেমন ভয় আছে ভয় আমারও আছে। আমি লাশ গুম করতেছি, আপনি টাকাটা আগে দেন। বুঝতে পারছি, তুই এমনি মানবি না, ঠিক আছে। এই নে তোর বাকি টাকা। বাহ, এবার খুশি? যান, এবার লাশটাকে গুম করে দে। কিন্তু স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন। প্রশ্ন? কিসের প্রশ্ন? না মানে এই যে ম্যাডাম আপনার এত ভালোবাসতো, এই মানুষটা আপনি মেরে ফেলাইলেন কি কারণ স্যার? এখন একটু বেশি বাড়াবাড়ি করতেছিস না? তোর টাকার দরকার ছিল, আমার ওকে মারার দরকার ছিল। আমি তোকে টাকা দিছি, তুই ওকে মারছিস, গল্প এখানেই শেষ। শোন, আম খা, আমের আটি গুনতে আসিস না, যেটা বলছিস সেটা কর। টাকা পাইছিস, লাশটাকে গুম কর। না স্যার, আসলে একটা মানুষটা আমি মাইরে ফেলাইছি, কারণ সে তো আমার কাছে কোনো দোষ করে নাই, তাই কারণটা জানতে চাইছিলাম। আর সে তো এখন মরেই গেছে, কইলেই বা কি? কথা একদম খারাপ বলিস নি। আর তাছাড়াও তুই তো আমার পার্টনার, এতটুকু জানার অধিকার তোর আছে। ঠিক আছে, আমি তোকে বলতেছি, এই যে তোর ম্যাডামকে কিন্তু আমি একদমই ভালোবাসতাম না। ওকে তো আমি বিয়ে করছিলাম শুধুমাত্র ওর এত অর্থ সম্পত্তি, বাড়ি গাড়ি, টাকা পয়সা সব কিছুর জন্য। আমার তো অন্য একটা গার্লফ্রেন্ড আছে, আমি তাকে অনেক ভালোবাসি। ও আমার জীবনের একমাত্র পথের কাঁটা ছিল। আমার তো সব কিছু আমি পেয়ে গেছি, ও মারা গেলে সব কিছু আমার। এই অর্থ সম্পত্তি, বাড়ি গাড়ি, টাকা পয়সা সব আমার। এখন আমার কাছে সব কিছু আছে, এখন আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এত সব কিছু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবো। আমার বাধা আর কেউ থাকলো না। ও, বুঝতে পারছি। কি ম্যাডাম শুনছেন? ওঠেন এবার, আর শুয়ে থাকতে হবে না, ওঠেন। কি ম্যাডাম, সব কিছু তো নিজের কানেই শুনলেন? হ্যাঁ, সবকিছু তো আমি নিজের কানে শুনছি, এখন সবকিছু আমার সামনে পানির মতো ক্লিয়ার। মিষ্টি, তুমি বেঁচে আছো? তুমি মরো নাই? না, মরে নাই। কেমনে মরবো? আমি তো তার মারিই নাই। আপনি কেমনে চিন্তা করলেন যে ম্যাডামরা আমি মারবো? আমি ম্যাডামের বাসায় সেই কত আগে থেকে কাজ করি, আমি তো তার নুন খাইছি। আমি কিভাবে নুন খাইয়ে নেমো খারামি করি বলেন তো? আর তাছাড়া ম্যাডাম আমার কত ভালোবাসে, এই মানুষটা আমার জীবনে কত উপকার করছে, আর সেই মানুষের সাথে আমি বেইমানি করবো? এটা তো আমার দ্বারা সম্ভব না স্যার। মিষ্টি দেখো, আমি 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 ভুল করে ফেলছি। আমি বুঝতেছি যে আমি তোমার সাথে অন্যায় করছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। চুপ! তুই আর একটা কথা বলবি না। আমি তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম, ভালোবাসার প্রতিদান তুই আজকে এটা দিলি আমাকে? আমি তোকে কি দেইনি? আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, সব সম্পত্তি সবকিছু তো তোর। তোকে এসব নেওয়ার জন্য আমাকে মারতে হবে? মারলি কিসের জন্য আমাকে? তোর যদি আমাকে ভালোই না লাগে, আমাকে তুই ভালোই না বাসিস, তাহলে আমাকে কেন বিয়ে করলি? আমার জীবনটা কেন নষ্ট করলি? তোর কষ্ট হবে বলে আমি তোকে কখনো কাজ করতে দেই, কখনো বিজনেস করতে দেই। আমি তোকে বাসায় বসায় খাওয়া, যাতে তোর না কষ্ট হয়। আর তুই এত কিছুর এই প্রতিদান দিলি আজকে। তুই অন্য মেয়েকে ভালোবাসিস, সেজন্য তুই আমাকে মেরে ফেলে সেই মেয়েটাকে এই বাসায় নিয়ে এসে এই বাসায় রাজত্ব করবি, এমন কিছু প্ল্যান ছিল তোর? তবে আফসোস, এই স্বপ্ন তোর আর কোনোদিন পূরণ হবে না। তুই যা করেছিস আমার সাথে সবকিছু আমার চোখের সামনে পানির মতো ক্লিয়ার। আমি সবকিছু বুঝতে পেরে গেছি। তোর মতো মানুষের সাথে আমি কোনোদিন সংসার করতে পারবো না। তোর সাথে সবকিছু এখনই শেষ, এখানেই শেষ। ভুলে যাস না, এই বাসাটা আমার, যেখানে দাঁড়িয়ে আছিস সেটা আমার বাসা। অতএব তুই এখান থেকে বের হয়ে যা। আর একটা সেকেন্ডের জন্য আমি তোর চেহারা দেখতে চাই না।
বুঝতে পেরেছিস? তোর ভাগ্য ভালো আমি তোকে ভালোবাসি, তোর জন্য এতটুকু মায়া আছে, সেই জন্য তোকে এখনো পুলিশে দেয়নি। নাহলে এখন তোর যে কি অবস্থা হতো তুই ভাবতেও পারবি না। যাই হোক, বের হয়ে যা, এখনই বের হয়ে যা। আমি একটা না হয় ভুল করে ফেলছি, তুমি যদি আমাকে মাফ না করো, আমাকে এখান থেকে বের করে দাও, তাহলে আমি কোথায় যাবো, আমি করবোটা কি, আমি খাবোটা কি? প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি আর কখনো এরকম কাজ করা তো অনেক দূরের কথা, এরকম চিন্তাও করবো না। আমাকে মাফ করে দাও প্লিজ। আমি তোর মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না, আর একটা কথাও বলবি না। তুই এখনই এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যা, না হলে কি করবো তুই ভাবতেও পারবি না। তোকে আমি মেরে ফেলবো। বের হয়ে যাও।